এবার অন্য কোনো ধোঁকাবাজি মার্কা চলবে না। এবার মার্কা আমাদের হাত পাখা। সবার মার্কা, গরিবের মার্কা, শান্তির মার্কা, শান্তির প্রতীক। ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক হাত পাকে কবুল করে, কমপক্ষে আমার কনস্টিটিউশনের মধ্যে কেউ মিথ্যা মামলায় থাকবেন না। ইনশাআল্লাহ কোন মিথ্যা মামলা থাকবে না, মিথ্যা হয়রানি চলবে না, জুলুম অপরাধ করতে দেওয়া হবে না। ইনশাআল্লাহ এবার ঐক্যবদ্ধ ভাবে হাত পাকার জোয়ার সৃষ্টি হয়ে গেছে। হাত পাকার জোয়ার দেখে অনেক মার্কা পাগল হয়ে গেছে, বকা বই শুরু করেছে। ইনশাআল্লাহ বরিশাল এবার হাত পাকার বিজয় হবে। ইনশাআল্লাহ এই বিজয় কেউ ঠেকাতে পারবেন না। ইনশাআল্লাহ এর জন্য নহে সমাপ্ত কর্মমোদের অবকাশ কোথায় বিশ্রামের। আমরা ইনশাআল্লাহ মাত্র কয়েকটা দিন, 12 তারিখ বিজয়ের পরে ইনশাআল্লাহ বিশ্রামে যাব। এর আগে আমাদের কাজ অব্যাহতভাবে চলতে থাকবে। ইনশাআল্লাহ কাজ চলতে থাকবে, দাওয়াত চলতে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। ঘরে ঘরে সবাইকে দাওয়াত দেব, দাওয়াত দিয়ে সবাইকে হাত পাকা উদ্বুদ্ধ করবো। ইনশাআল্লাহ হাত পাকা নির্বাচিত হলে বরিশালের জনগণ নির্বাচিত হবে। হাত পাকা নির্বাচিত হলে মাজলুম মানুষ নির্বাচিত হবে। হাত পাকা নির্বাচিত হলে গরিব দুঃখী মৃত মানুষ নির্বাচিত হবে। হাত পাকা নির্বাচিত হলে সাধারণ মানুষ নির্বাচিত হবে। যদি হাত পাকা নির্বাচিত হয় মুসলিম, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান সবাই নির্বাচিত হবে। ইনশাআল্লাহ আসুন এবার ইনশাআল্লাহ হাত পাখায় সবাই ভোট দেব, দাওয়াত দেব। ইনশাআল্লাহ 12 তারিখ আল্লাহ কবুল করলে হাত পাখা বিপুল ভোটে বিজয় অর্জন করবে। এখন আমরা গণসংযোজন করবো। মার্কা আছে, মুসলিম হিন্দুর মার্কা আছে, বৌদ্ধ খ্রিস্টানদের মার্কা আছে, গরিবের মার্কা আছে, পুরুষ মহিলাদের মার্কা আছে। কোনসে মার্কা? আস্তে কয়, আরো জোরে। আগামী 12 তারিখ নির্বাচন অনুষ্ঠিত হবে। তার মানে এই নয় যে এইটাই প্রথম নির্বাচন। এর আগেও বহুত নির্বাচন আমরা দেখেছি। নির্বাচন হয়েছিল 1970 সনে। 1970 সনে নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পরেও পাকিস্তানিরা ভোটের মর্যাদা রক্ষা করতে পারে নাই। ভোটের মর্যাদা রক্ষা না করার কারণে এদেশের মানুষের কাছে যা কিছু ছিল সব নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। দেশ স্বাধীন করেছিলাম, ভেবেছিলাম বৈষম্য দূর হবে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। 71 দেশ স্বাধীন করলাম, 72 সংবিধান রচিত হয়েছে, 73 নির্বাচন হয়েছিল। যে নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন ছিল না, সুষ্ঠু নির্বাচন ছিল না। 75 ঘটনার পরে জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় বসলেন, 79 নির্বাচন দিয়েছিলেন। এরপরে জিয়াউর রহমান সাহেব বিদায় হওয়ার পরে 81 একটা নির্বাচন হয়েছিল। এরশাদ সাহেব সত্তার সাহেবকে বিতরিত করে ক্ষমতা বসেন। 86 সনে আরেকটা 55 নির্বাচন হয়েছিল। 86 নির্বাচনের পরে আন্দোলন সংগ্রাম, 1991 নির্বাচনে প্রথম বেগম খালেদা জিয়া ক্ষমতায় বসেছেন। ভেবেছিলাম এবার মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে, কিন্তু 1991 থেকে 96 পর্যন্ত দেশ দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন, 4 বার চ্যাম্পিয়নশিপ লাভ করেছে। মানুষ মুক্তি পায় নাই, শান্তি পায় নাই। এরপরে 1996 সনে আরেক নির্বাচন হয়েছিল। যেবার নির্বাচনে শেখ হাসিনা ক্ষমতায় এসেছেন, এদেশের মানুষ ভেবেছিল এইবার মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে, কিন্তু 5 বছর যেতে না যেতে আবার সংগ্রাম, আন্দোলন। 2001 যেই নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আবারও খালেদা জিয়া ক্ষমতায় বসলেন। ভেবেছিলাম এইবার মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে, কিন্তু 5 বছর যেতে না যেতেই
আমারও আন্দোলন সংগ্রাম। হটাও খালেদা। ব্রাক থেকে মঈনুদ্দিন ফখরুদ্দিন এসে 2.5 বছর ক্ষমতা চালালেন। এরপরে 2008-এ নির্বাচন ছিল 55 নির্বাচন, 2024-এ 14 নির্বাচন ছিল 55 নির্বাচন, 2018 নির্বাচন ছিল 55 নির্বাচন, 2024-এ নির্বাচন সম্পর্কে আমরা সবাই জানি, যেহেতু মাত্র 2 বছর আগে হয়েছিল। বারবার নির্বাচন হয়েছে, ক্ষমতায় বসছে, কিন্তু কপাল পোড়া বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। কিয়ামত পর্যন্ত এ বি সি তেমোটাইছো, এও সোর, বিও, সিও, হটাও এ, বসাও বি, কি করবে? কথা বলেন। হটাও বি, বসাও সি। কারণটা কি? নেতার পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, নীতি আদর্শ পরিবর্তন হয় নাই। এই 70-এর থেকে শুরু করে 2024 পর্যন্ত ঘুরে ফিরে এর পরিবর্তে বি, বির পরিবর্তে সি। এর জন্য আপনারাও ঘি হয়ে গেছেন। এদেশের মানুষের শান্তি এবং ভাগ্যের পরিবর্তন হবে না। 2 নাম্বার মানুষ 1 নাম্বার কাজ করতে পারে না। যে ব্যক্তি চোর, সে মায়ের নাকে সোনা চুরি করে নিয়ে। যেটা জালেম, ও বাবার সাথেও জুলুম করে, মায়ের সাথেও, স্ত্রীর সাথেও, যেহেতু অভ্যাস ওর জুলুম। জালেম সবার সাথে জুলুম করবে, কিন্তু যে ব্যক্তি চোর না, সে 70 টাকাও চুরি করতে পারে না, কারণ অভ্যাসই তো নেই। কি নাই? যে জালেম না, সে 70-এর উপরে জুলুম করতে পারবে না। কেন পারবে না বলেন? কথা কয় না। কি নাই? যে জালেম, সে আপনার সাথে জুলুম করবে, যেহেতু তার কাজই জুলুম। যে চোর, নিজের আপনের থেকেও চুরি করবে, যেহেতু অভ্যাসই চুরি। কিন্তু যে ব্যক্তি চোর না, সে 70 টাকাও চুরি করতে পারে না। যে ব্যক্তি জালেম না, সে 70-এর সাথে জুলুম করতে পারে না। এইটাই বাংলাদেশের মানুষ আজও বোঝে নেই। এই সমস্যা এখানে। আজও বাংলাদেশের মানুষ বুঝতে চায়, গরিব দুঃখী মেহনত মানুষ। আমি আশ্চর্য হয়ে যাই গরিবদের প্রতি। এই গরিবের সবচেয়ে বেশি উপস্থিত থাকা উচিত ছিল। কেন? যদি আমি নির্বাচিত হই, একটা গরিবের একটা টাকা লুটপাট করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। যদি আমি নির্বাচিত হই, গরিবের একটা টিন আত্মসাৎ করা হবে না ইনশাআল্লাহ। যদি আমি নির্বাচিত হই, গরিবের একটা কম্বল কোন অবস্থায় আত্মসাৎ কেউ করতে পারবে না। সবচেয়ে আমরা গরিবের বড় বন্ধু। আমার গরিব বাবারা, আমরা তোমাদের সবচেয়ে বড় আপন। আমাদের চেয়ে তোমাদের কেউ আপন হতে পারে না। যেহেতু আমাদের হাতের মধ্যে চুরির ছাপ নাই, অবৈধ স্পর্শ হাতের মধ্যে নাই। যদি আল্লাহ পাক আমাকে নির্বাচিত করে, আমি বরিশালের কলোনিগুলির চেহারাই পরিবর্তন করে দেব ইনশাআল্লাহ। আর 40 বছর আগে শুরু ওরা আশ্বস্ত করে, কিন্তু আজ পর্যন্ত ওহি আলু কি তরকারি যে পহলি থি সো আব ভি হ্যায়। এক কবির দরবারে এক খাদেম ছিল। তাই কবির খেদমত করতে করতে নিজের মধ্যে কবিত্ব ভাব চলে আসে। তাই কবি সাহেব বাদশার বিরুদ্ধে লিখতেছে, সুতুম সাজি জুপাকারি যে পহলি থি সো আব ভি হ্যায়। মানে বাদশার অত্যাচার অবিচার প্রথম থেকে শুরু, আজও একই অবস্থায় চলতেছে, কোনো পরিবর্তন নাই। এবার খাদেম সাহেব এসে দেখে এক অর্ধেক লেখা হয়েছে, অনেক অর্ধেক লেখে নাই। এখন খাদেম সাহেব লিখতেছে সামনে, ওহি আলু কি তরকারি जो पहली যে সোয়াব भी है। কবির দরবার আসার পরে প্রথম থেকে যে আলু তরকারি দিয়ে ভাত খাওয়া শুরু করছি, আজও কপালে গোস্ত নাই, আলু তরকারি চলতে আছে। তা আপনাদের অবস্থায় এক আলু তরকারি, পরিবর্তন নেই। আমি গরিবদেরকে বলবো, একটা বারের জন্য আমাদেরকে পরীক্ষা করবেন ইনশাআল্লাহ। গরিবরা, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, শ্রমিক, মজদুর, তাঁতি, কুলি, ঋষি, চামার, কুমার যারা আছেন, ইনশাআল্লাহ সবাই ঐক্যবদ্ধ হন। এবার অন্য কোনো ধোঁকাবাজি মার্কা চলবে না। এবার মার্কা আমাদের হাত পাকা। সবার মার্কা, গরিবের মার্কা, শান্তির মার্কা, শান্তির প্রতীক। ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক হাত পাকে কবুল করে, কমপক্ষে আমার কনস্টিটিউশনের মধ্যে
কেউ মিথ্যা মামলায় থাকবেন না ইনশাআল্লাহ। কোন মিথ্যা মামলা থাকবে না, মিথ্যা হয়রানি চলবে না, জুলুম অপরাধ করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এবার ঐক্যবদ্ধ ভাবে হাত পাকার জোয়ার সৃষ্টি হয়ে গেছে। হাত পাকার জোয়ার দেখে অনেক মার্কা পাগল হয়ে গেছে, বকাবই শুরু করেছে। ইনশাআল্লাহ বরিশাল এবার হাত পাকার বিজয় হবে ইনশাআল্লাহ। এই বিজয় কেউ ঠেকাতে পারবেন না ইনশাআল্লাহ। এর জন্য নহে সমাপ্ত কর্মমোদের অবকাশ কোথায় বিশ্রামের। আমরা ইনশাআল্লাহ মাত্র কয়েকটা দিন 12 তারিখ বিজয়ের পরে ইনশাআল্লাহ বিশ্রামে যাব। এর আগে আমাদের কাজ অব্যাহতভাবে চলতে থাকবে ইনশাআল্লাহ। কাজ চলতে থাকবে, দাওয়াত চলতে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। ঘরে ঘরে সবাইকে দাওয়াত দেব, দাওয়াত দিয়ে সবাইকে হাত পাকা উদ্বুদ্ধ করবো। ইনশাআল্লাহ হাত পাকা নির্বাচিত হলে বরিশালের জনগণ নির্বাচিত হবে, হাত পাকা নির্বাচিত হলে মাজলুম মানুষ নির্বাচিত হবে, হাত পাকা নির্বাচিত হলে গরিব দুঃখী মৃত মানুষ নির্বাচিত হবে, হাত পাকা নির্বাচিত হলে সাধারণ মানুষ নির্বাচিত হবে। যদি হাত পাকা নির্বাচিত হয় মুসলিম, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান সবাই নির্বাচিত হবে ইনশাআল্লাহ। আসুন এবার ইনশাআল্লাহ হাত পাখায় সবাই ভোট দেব, দাওয়াত দেব ইনশাআল্লাহ। 12 তারিখ আল্লাহ কবুল করলে হাত পাখা বিপুল ভোটে বিজয় অর্জন করবে। এখন আমরা গণসংযোজন করবো। মার্কা আছে, মুসলিম হিন্দুর মার্কা আছে, বৌদ্ধ খ্রিস্টানদের মার্কা আছে, গরিবের মার্কা আছে, পুরুষ মহিলাদের মার্কা আছে। কোন সে মার্কা? আস্তে কয়, আরো জোরে।